বোরিং মুভি? হ্যাঁ, স্লাইটলি বোরিং। তাহলে কি হাওয়া খারাপ মুভি? না, আসলে হাওয়া গুলতির মতো রহস্যময় একটি মুভি। একটা ট্রলার, আটজন পুরুষ আর একজন রহস্যময়ী নারী। না, এটা কোনো লাভ স্টোরি না, এটা হাওয়া, একটা থ্রিলার, একটা মেটাফোর, একটা চলমান কবিতা যেখানে সমুদ্রের ঢেউ আর মানুষের আবেগ একসাথে উঠে আসে পর্দায়। বাংলা মুভির ইতিহাসে এমন ভিজুয়াল অ্যালিগরি কটা আছে? আজকের ভিডিওটি আমরা এক্সপ্লোর করব হাওয়া কেবল একটি মুভি নয়, এটা আসলে আমাদের সমাজ, মানসিকতা আর নিয়তির প্রতিচ্ছবি। হাওয়ার গল্পটা শুনতে যতটা সিম্পল মনে হয়, আসলে ঠিক ততটাই গভীর। একটা ফিশিং ট্রলার, আটজন পুরুষ, আর হঠাৎ একদিন সেই ট্রলারে এসে উপস্থিত হয় একজন নারী। কে সে? কেন এসেছে? আর সেই বা কিভাবে চেঞ্জ করে দিতে পারে গোটা ট্রলারের গতিপথ? এই গল্পে প্রতিটা চরিত্র আসলে রূপক। চানমাঝি এক লোভী নেতৃত্বের প্রতীক, বাকি জেলেরা নিয়তির বিরুদ্ধে লড়তে থাকা মানুষ, আর সেই নারী হয়তো প্রতিশোধ, হয়তো প্রকৃতি, হয়তো ইতিহাসের এক চাপা কণ্ঠস্বর। ট্রলারটা এখানে একটা ভাসমান সমাজ, আর গল্প একটি সাইকোলজিক্যাল রূপক, যেখানে সমুদ্র ইকুয়াল নিয়তি আর প্রতিটা চরিত্র ইকুয়াল মানুষের আবেগের পশু প্রবৃত্তি। চঞ্চল চৌধুরী তিনি তার লাইফের সেরা পারফরমেন্সটা দিয়েছিলেন। আইকনিক এই ক্যারেক্টারের চোখে ছিল ভয়, লোভ, ক্ষমতার নেশা, যা ধীরে ধীরে তাকে একা করে দেয়। নাফিজা তুষি প্রথম মুভিতেই বাজিমাত করেছেন। ওর চাহনি, অভিব্যক্তি, ক্ষোভ, আক্রোশ ও নীরবতার আশ্রয়ে ছিল প্রতিশোধের চিরন্তন আগুন। শরীফুল রাজ নিজের চরিত্রে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে। নাসির উদ্দিন খান, সুমন আনোয়ার, সোহেল মন্ডল, রিজবি রিচু, মাহমুদ আলম, বাবলু বোস, সবার পারফরমেন্স এই গল্পকে বাস্তবতার বাইরে নিয়ে গিয়ে এক নতুন বাস্তবতার পরাবাস্তব ভাষা উপহার দিয়েছে। সাদা সাদা কালা কালা গানটা তো ভাইরাল হয়েই গেছে, কিন্তু এর বাইরেও ব্যাকগ্রাউন্ড স্কোর ছিল একেবারে অ্যাটমসফেরিক। আপনি মুভিটির প্রতিটি সাউন্ড ডিজাইন শুনলে বুঝবেন ট্রলারের হাওয়া, পানির শব্দ কিংবা দূরবর্তী গুনগুন সবই যেন গল্প বলছে। এটা এমন একটা মুভি যেখানে শব্দ গল্পের ভেতরে ঢুকে গেছে। পুরো ব্যাকগ্রাউন্ড স্কোর এমন ভাবে ডিজাইন করা যাতে আপনি আসলে সমুদ্রের শ্বাস শুনতে পাবেন। এটা অদৃশ্য ভয়, এক অজানা টান, এই জিনিসটাই হাওয়াকে একেবারে ডিফারেন্ট করে দিয়েছে। মেজবাউল রহমান সুমনের পরিচালনা এক কথায় আউটস্ট্যান্ডিং। এই মুভি যেন একটা ভিজুয়াল পোয়েট্রি। ফ্রেমে ফ্রেমে তিনি এমনভাবে রং, আলো, ছায়া আর ব্যাকগ্রাউন্ডকে ব্যবহার করেছে যেটা বাংলা মুভিতে একেবারেই বিরল। সমুদ্র কখনো শান্ত, কখনো ভয়ঙ্কর, ক্যামেরা কখনো দূর থেকে দেখছে, কখনো চরিত্রের চোখ দিয়ে দেখছে, আর আলো ছায়ার খেলা, এক একটা ফ্রেম যেন সিম্বলিক পোস্টার। এটা আসলে ডিরেকশন নয়, ইটস এ ভিশন। হাওয়া মুভির সবচেয়ে বড় শক্তি হচ্ছে এর মেটাফোর। ট্রলারটা একটা সমাজ, চানমাঝি হলেন এক ধরনের একনায়কতন্ত্রের প্রধানমন্ত্রী অথবা রাজা, মেয়েটি হতে পারে প্রকৃতি, প্রতিশোধ, অপরাধবোধ বা সারপ্রাইজড মেমোরি, আর সমুদ্র ইটস এ ফেট, ডেস্টিনি ইটসেলফ। মুভিটি কোনো নারী বনাম পুরুষ নয়, বরং মনুষ্যত্ব বনাম লোভ, বেঁচে থাকা বনাম ধ্বংস। শেষ কথা একটাই, হাওয়া কোনো মেইন স্ট্রিম কমার্শিয়াল ফিল্ম না, এটা অ্যান এক্সপিরিয়েন্স। এটা এমন একটা মুভি যেটা দেখতে হয় হৃদয় দিয়ে, চোখ দিয়ে নয়। হাওয়া শুধুই এই দশকের গেম চেঞ্জিং মুভি নয়, এই দশকের সেরা মুভির একটি, এবং বাংলা চলচ্চিত্র জগতে এক দিক বদলকারী ঢেউ, যা প্রমাণ করে দিয়েছে আমরা চাইলেই বিশ্বমানের গল্প বলতে পারি। এর জন্য আমাদের দরকার শুধু সাহস। ভালো থাকুন, সেলুলয়েড কবিতার পাশেই থাকুন, ভালো মুভি দেখুন, শুভকামনা।